कंप्यूटर टीवी लैपटॉप গাড়িতে নামছে, ফায়ার করছে, ইয়া করছে, মানে একেবারে যা যা যেরকম আধুনিক কালের বললাম যা এইগুলি স্যার এই অর্নামেন্ট স্যার খুলে খুলে লেগেছে এসব মধ্যে অর্নামেন্টস আছে ইডি দিয়ে আমার বউ কইতাছে নিস না, বাবা এটা নিস না নিস না নিস না, টাকা দিয়ে জানিস না, আমি কাজ করছি আমার ছেলে বাড়ি দিয়েছে জায়গা আমি সবসময় বেড়াচ্ছি। এসছি এই করইমোড়া গত 17 তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল পার্টি অফিসে। এটা ইতিমধ্যেই ত্রিপুরাবাসী সবাই জানেন যে সেখানে দিন দুপুরে একটা পুলিশের অনুমতি নিয়ে একটা প্রোগ্রাম করা, তার উপরে শাসক দল হামলে পড়ে এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সেদিন পার্টি অফিসের উপরে তারা হামলা চালায়, মোটর সাইকেল এবং আরও অন্যান্য সম্পত্তি ধ্বংস করে। সেখানে আমাদের লোকজন একটু বেশি ছিল বলে সেদিন পার্টি অফিসের ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু বাইরে থেকে যতটুকু ক্ষতি করা যায় সেদিন করেছে। সেই ঘটনার পর তারা এখানে এই করইমোড়াতে, এখান থেকে আমাদের পার্টি অফিস খুব বেশি দূরে নয়, দল বেঁধে এসে প্রায় 1 ঘন্টা ধরে এই বাড়ির সবটা লুটপাট করে। এই পরিবারে একটা ছেলের বিয়ের সমস্ত আয়োজন চলছিল, তা স্বাভাবিকভাবে যে কোনো মধ্যবিত্ত পরিবারে যদি ছেলে বা মেয়ের বিয়ে হয় আমাদের সমাজে, সেখানে তারা নানা ধরনের আয়োজন করে, স্বর্ণালঙ্কার থেকে শুরু করে টাকা পয়সা, কাপড় চোপড়, অন্যান্য। আমরা আজকে দেখেছি সব কোটি আলমারি, সব কোটি লকার এবং অন্যান্য এগুলি যেগুলো লুট করে নিয়ে যাওয়ার মতো আছে সেগুলো নিয়ে গেছেই, আর বাকিগুলোকে বের করে এগুলাকে নষ্ট করে জল টল ঢেলে দিয়ে যাতে এটা ব্যবহার না করতে পারে। এখানেই শেষ না, তখন বাড়িতে পুরুষ ছিল না, মহিলারা ছিলেন, তারা রান্নাঘরে এই রান্নাবান্নার কাজ করছিলেন, তাদের উপরে চড়া হয় এবং মহিলাদের উপরেও সেখানে তারা হাত তুলে। এই বাড়ির কয়েকজন অল্প বয়সী ছেলে ছিল যাদের সাথে এরা ঠিক এখনও রাজনীতিতে সচরাচর সেরকমভাবে যোগদান করার বয়সও তাদের হয়নি, হ্যাঁ, তারপরে তারা রক্ষিত হয়নি। এবং আজকে এখানে যা জানলাম, এখানকার প্রতিবেশীরা বলছেন তারা যখন আসে 2 দিক থেকে রাস্তা ব্লক করে দিয়ে যাতে কোনো পথচারী না আসতে পারে, নিরাপদে নির্বিঘ্নে তারা যাতে লুটটা করতে পারে, ধ্বংসটা করতে পারে, এটা করেছে। এটা ঠিকই যে ঘন্টা ধরে যে তাণ্ডব চালিয়েছে আমরা দেখছি। এবং শুধু তা নয়, যে এই পাড়া প্রতিবেশীরা যদি এগিয়ে না আসতে পারেন আতঙ্ক তৈরি করার জন্য 5-6 রাউন্ড আগ্নেয়াস্ত্র থেকে তারা গুলিও করেছেন, মানুষ দেখেছেনও। তো এই হলো ত্রিপুরাজ্য আজকে বিকশিত ভারত, এবং সেই বিকশিত ভারতের মধ্যে ত্রিপুরা যে আরও কত এগিয়ে বিকশিত হচ্ছে তার চিত্র। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন বলেন যশস্বী প্রধানমন্ত্রীর আশীর্বাদে, তার যে প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপুরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কিন্তু সে এগিয়ে যাওয়ার চিত্র আমরা আমাদের এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আইন শৃঙ্খলার উন্নয়ন বা কর্মসংস্থানে তার কোনো প্রতিফলন আমরা দেখছি না। কিন্তু যেটা দেখছি যে এই বিকশিত ভারতের হলো যে আইন শৃঙ্খলার চরম অবনতি, একটা অরাজকতা, জননিরাপত্তা একেবারে এটাকে তলিয়ে দেওয়া, এটা
আতঙ্কের পরিবেশ তৈরি করে একটা একনায়তন্ত্র কায়েমের একটা মানে ভয়াল একটা প্রচেষ্টা, এবং তারই সাক্ষী নিয়ে এই যে এই বাড়িটা, এই বাড়ির মানুষ শুধু না, আমি শুধু এই বাড়ির মানুষ তারাই ক্ষতিগ্রস্ত বলবো না, হয়তো অর্থনৈতিক দিক থেকে প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত না, কিন্তু মানসিক দিক থেকে, অন্য দিক থেকে তারাও ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই এখানকার মানুষ কেউ এই জাতীয় ঘটনাকে, এখানে বিজেপি দলের সমর্থক থাকতে পারেন, তারা এটাকে সমর্থন করে না, আমি মনে করি না, করতেই পারে না। একটা সুস্থ বিবেকবান মানুষ এই জাতীয় ঘটনাকে কেউ সমর্থন করতে পারে না, তাই হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের হলো যে পার্টির ওয়ের সামনে যে ঘটনাগুলো হয়েছে 1.5-2 ঘন্টা ধরে, পুলিশের অফিসার, অসংখ্য নানা ধরনের পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এখানে যখন ঘটনা হচ্ছিল, এখানকার প্রতিবেশীরা বলছেন তারা বারবার খবর দিয়েছেন এই স্থানীয় থানাকে, কিন্তু তারা আসেন এই ঘটনা, এরা লুটপাট করে 1 ঘন্টা ধরে লুটপাট করার আরও আধা ঘন্টা পর তারা এখানে এসছেন। তার মানেটা কী তাহলে? যে গোটা প্রশাসনের মদতে, গোটা প্রশাসনের তাদের যে কি বলে প্রশ্রয়ে এই ঘটনাগুলো হচ্ছে। তো আমরা আজকে এসেছি এখানে এটা দেখার জন্য, বলার জন্য সরকারের কাছে যে দ্রুত এই ঘটনার তদন্ত হোক, দোষীদের ধরার ব্যবস্থা করা হোক, আইন অনুযায়ী শাস্তির প্রদান করা হোক, তার সাথে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, শুধু সিপিআইএমের সমর্থক না, কারোর উপরে আইনের শাসন যাতে ত্রিপুরা যে ফিরে আসে এই ব্যবস্থা করুন। আমি গতকালও ডিজিকে বলেছি যে আপনি দেখুন বিশালগড়ে যে ঘটনা হয়েছে, এই সোশ্যাল মিডিয়াগুলোতে তার ছবি আছে। এই নয় সংখ্যায় তারা খুব বেশি, আর আপনার পুলিশ বাহিনী যারা সেখানে মোতায়েন ছিলেন সংখ্যা কম। এই নয় এখান থেকে থানা খুব বেশি দূরে না। তিনি বলেছেন স্যার আমি দেখব, দেখা যাক আজকে এই ঘটনার পরে। আবার বলবো, আপনাদের মাধ্যমে বলছি, শুধু প্রশাসনকে না, সরকারকে না, সারা ত্রিপুরার যে মানুষকে, যে মুখ খুলুন, প্রতিবাদ করুন। আজকে এখানে আমাদের এই কমরেড কি নাম জানি, মোশাররফ হোসেনের উপরে হয়েছে, কালকে অন্য মোশাররফের উপরে হবে যদি এটাকে বন্ধ না করা যায়। আমরা চাই এই অরাজকতা, রাজত্ব এটা খতম হোক।